আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতাল সম্প্রদায়ের আন্দোলনের ফলে এই ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে আজ তিনি যোগ দিয়েছেন। তাঁর সভাস্থল বারবার পরিবর্তন করা নিয়ে রাষ্ট্রপতি সাংবাদিকদের কাছে পরে অসন্তোষ প্রকাশ করেন। তার এই সফরকালে রাজ্য সরকার নির্দিষ্ট প্রোটোকল মানেনি বলেও রাষ্ট্রপতি জানান। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল রাজ্যে আসছে। রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার কারণে পশ্চিমবঙ্গের অধিকাংশ রেল প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে বলে রেলমন্ত্রী তথা বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। হুগলিতে আজ বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দেন তিনি। আর.এন. রবি আগামী 12ই মার্চ পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। রাজ্য সরকার আজ থেকেই বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের ভাতা দিচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতাল ভাষী মানুষের আন্দোলনের ফলে এই ভাষাকে 92তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সাঁওতালি ভাষায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও রাষ্ট্রপতি জানিয়েছেন। আজ শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের সহায়তা করছে। সম্প্রতি অলচিকি হরফের শতবার্ষিকী উদযাপিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে জনজাতি গোষ্ঠীর অবদান কম ছিল না। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग है, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए। जहाँ यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। लेकिन मैं जानती हूँ संथाल ये देश के लिए अपनी जिंदगी को निछावर किए। सिद्धू कानू, चांद भैरो, फूलो झानो और भी बहुत सारे जिन लोगों का नाम इतिहास में नहीं है। इतिहास में उनका नाम होता तो इसका इतिहास के किताबें वो संथालों के नाम पे ही पूरा भर जाता, लेकिन जानबूझ के उनके नाम नहीं दिया गया। এদিন বাগডোগরা বিমানবন্দরে শ্রীমতী মুর্মুকে স্বাগত জানান কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গা দাস উইকে। নবম আদিবাসী কনফারেন্সে দেশ বিদেশের আদিবাসী সম্প্রদায়ের 1200 প্রতিনিধি ছাড়াও অসংখ্য মানুষ অংশ নিয়েছেন। এদিকে অনুষ্ঠানে জায়গা পরিবর্তন নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মুর্মু। সভাস্থল ছেড়ে বেরিয়ে আগে যেখানে সভা করার কথা ছিল রাষ্ট্রপতি সেখানে যান। গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। পর্যাপ্ত স্থান থাকা সত্ত্বেও রাজ্য সরকার তার সভাস্থল কেন পরিবর্তন করল সেই প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग है, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संथाल लोग जा ना पाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকায় রাজ্যের মানুষ লজ্জিত বলে বিজেপি মন্তব্য করেছে। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আকাশবাণীকে বলেন, তৃণমূল কংগ্রেস আদিবাসী ও উপজাতি বিরোধী। তৃণমূলের সরকার তারা সাঁওতালদের বিরুদ্ধে, তারা উপজাতিদের বিরুদ্ধে, তারা সমস্ত আদিবাসী সমাজের বিরুদ্ধে, এমনকি পশ্চিমবঙ্গের বাঙালির বিরুদ্ধে। এরা আদিবাসীদের জল, জমি, জঙ্গল এবং মহিলাদের সম্মান সবকিছুর উপরে থাবা বসিয়েছে। যারা তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে খুব সুন্দর করে আড়াল করার যে ব্যবস্থা এই তৃণমূলের প্রশাসন করেছে। এটা আদিবাসীদের সম্মেলন ছিল যেখানে কিনা দ্রৌপদী মুর্মু মহামান্য রাষ্ট্রপতি ভারত রাষ্ট্রের তিনি ভাষণ দিতেন। এটা কোনো রাজনৈতিক জায়গা ছিল না। তো এই রকম অসহযোগিতা আমাদের লজ্জিত করেছে। বাঙালি হিসেবে আমি লজ্জিত এবং আমি ক্ষমা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল রাজ্যে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন।
সোমবার 9 তারিখ তারা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন। ওই দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলের জন্য 15 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। কমিশনের প্রতিনিধিরা আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠক করবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। এদিকে আগামীকালই দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট 80,719টি বুথে ভোট গ্রহণ হতে চলেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময়ে রাজ্যে বুথের সংখ্যা ছিল 80,681টি। পরবর্তীকালে এর সঙ্গে আরও 38টি বুথ যুক্ত হয়েছে। কমিশন সূত্রে খবর, এই নতুন বুথগুলির বেশিরভাগই বহুতল আবাসন বা হাইরাইজ বিল্ডিংয়ে তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার কারণেই পশ্চিমবঙ্গে অধিকাংশ রেল প্রকল্প ব্যাহত হচ্ছে বলে রেলমন্ত্রী তথা বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। রেলমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির মাত্র 27% অধিগ্রহণ করা হয়েছে। पश्चिम बंगाल में 101 स्टेशंस का नवनिर्माण हो रहा है। मेन चीज़ है कि जो राज्य सरकार की तरफ से कोऑपरेशन मिलना चाहिए, जैसे नंदीग्राम से देशप्राण की लाइन है। नंदीग्राम से देशप्राण की लाइन बहुत इम्पोर्टेंट लाइन है, लेकिन इसके लिए भी सपोर्ट नहीं मिलता है। जैसे तारकेश्वर से विष्णुपुर की लाइन है, बहुत इंपॉर्टेंट लाइन है, लेकिन लैंड एक्विजिशन का सपोर्ट नहीं मिलता है। ऐसे करीब करीब 10 से अधिक प्रोजेक्ट ऐसे हैं जहाँ पे राज्य सरकार का सपोर्ट मिले तो काम आगे बढ़ सके। হুগলি শ্রীরামপুর এবং ভদ্রেশ্বর অ্যাঙ্গাস জুট মিল ময়দানে তিনি সভায় যোগ দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। सोच लो इस पल है जो वो दास्तां। আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন, এই ফেব্রুয়ারি থেকেই সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে আগামী 12ই মার্চ নারায়ণ রাবি। সেজন্য আগামী 11ই মার্চ রাজ্যে আসছেন তিনি। নবান্ন সূত্রে এই তথ্য জানা গেছে। পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তিতে 14 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন। এই উপলক্ষে আজ ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর সভাস্থলে বিজেপির উদ্যোগে ভূমি পুজোর আয়োজন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সেখানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের সম্মান জানাতে যুব ও ক্রীড়া মন্ত্রক আগামীকাল দেশজুড়ে বিভিন্ন জায়গায় অস্মিতা খেলো ইন্ডিয়া উইমেন্স লিগের আয়োজন করছে। একটি প্রতিবেদন। দেশের অন্যান্য অংশের মতো এ রাজ্যেও অস্মিতা খেলো ইন্ডিয়া উমেন্স লিগের আয়োজন করা হয়েছে। সাই এবং ফিট ইন্ডিয়ার উদ্যোগে হুগলি জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের মাঠে। সে সম্পর্কে জানিয়েছেন জেলা যুব আধিকারিক সৈকত মণ্ডল। অনুষ্ঠানটিতে প্রায় 800 থেকে 1000 জন মহিলা ও কিশোরী অংশগ্রহণ করবেন। মূল উদ্দেশ্য হলো খেলাধুলা ও শারীরিক কার্যকলাপের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা, মহিলাদের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অংশগ্রহণ বাড়ানো এবং যুব সমাজ ও নারীদের মধ্যে ফিটনেস, স্বাস্থ্য ও ক্রীড়া সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রতিযোগিতায় 100 মিটার, 200 মিটার ও 400 মিটার দৌড়ের পাশাপাশি ফান অ্যাক্টিভিটিও অনুষ্ঠিত করা হবে, যেখানে অনূর্ধ্ব 13 বছর, 13 থেকে 18 বছর এবং 18 বছরের ঊর্ধ্বে এই 3টি বয়স বিভাগে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকার আজ থেকে বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের ভাতা দিচ্ছে। এসআইআর এর প্রতিবাদে কলকাতায় ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্ণা অবস্থানের দ্বিতীয় দিনে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শনিবার সকালেই মঞ্চ থেকে জানান, এই প্রকল্পে এদিন থেকেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। ওড়িশার উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় সারা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যাদবপুরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ বিকেলে আইএসএল ফুটবল ম্যাচে মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতাল সম্প্রদায়ের আন্দোলনের ফলে
এই ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল রাজ্যে আসছে। স্থানীয় সংবাদ শেষ হলো।